হাসান হুসাইন দৌড়াই আইসা বলে, এ বিলাল, বিলাল রে, ও নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, এতদিন কোথায় ছিলে রে, এতদিন কোথায় ছিলে? জড়াইয়া ধরে খাদে, বলে ও মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, আমার আম্মা আপনার কথা বারবার বলে, আমার আম্মা আপনার কণ্ঠ শুনে বেহুশ হয়ে যাচ্ছে। আজকে যদি রাসূল দুনিয়াতে থাকতো তাহলে নামাজ পড়াইতে আসতো। হাবিবে খুদা अशराफ अंबिया के अर्श मजीदा मुआद मुत्तका बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। যখন দুঃখের দরিয়াতে পাইনি খুঁজে কুল, তখন তোমায় মনে পড়ে হে প্রিয় রাসূল। মুহতারাম মুআজ্জাজ দিগার, আজকের চরবেতাল নদীর পাড় জামে মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে ৮ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, আল্লাহ তাআলা উক্ত মাহফিলকে কবুল করুক, সবাই জুড়ে বলেন আমিন। আজকের মাহফিলের সদর সভাপতি সাহেব, আমার সম্মুখ পানে দিন প্রিয়, ইমান প্রিয়, দিনদার, ইমানদার, ফরহেজগার, মুমিন, মুত্তাকি, তাওহীদি জনতা, মাইকে শ্রবণরত, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন হতে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথাবার্তা বলবো, তাফসীর পেশ করব। এতে বলে আপনাকে যেন আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, সবাই জোরে বলেন আমিন। মহান আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ তার কালামে ইরশাদ করেন, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং মৃত্যুবরণ করো। কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। মহান আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, বান্দারে, ও মুসলমান ভাইরা আমার, তোমরা মৃত্যুবরণ করো, কিন্তু মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ তাআলার পরিপূর্ণ ঈমানের ভিতরে ঢুকে ঈমানদার হয়ে, পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়ে কবরের দেশে ফিরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করতে হবে, পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা অর্থ। এই দুইটা অর্থ ব্যাখ্যা করব আপনাদের সামনে। আমরা যদি দুইটা অর্থকে একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে আপনি আমি ঈমানটাকে তাজা করার জন্য, নিজের জীবন ঈমানি জীবন চরিত্রকে গঠন করার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার,
তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা, ভয় করার মতো ভয় করা। দ্বিতীয় নাম্বার অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মতো ভালোবাসা। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ভয় প্রদর্শন করতে হবে, তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন তাকওয়া অর্জন করতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দিব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে তিনি যে তার শাসনভারটা এরকম ভাবে কায়েম করেছিলেন, তিনি যে তার রাজ্যটাকে শাসন করেছিলেন, এই রাজ্যের মধ্যে কখনো কোনোদিন কোন খারাপি হতো না, চুরি ডাকাতি মারামারি কারাকারি কোনো কিছুই হতো না, পাপের গুনাহ কাজ কোনো কিছুই হতো না। খুব সুন্দর একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করেছিলেন। কোন সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশ পরিচালনা করেন, তখন বাগে বসে একসাথে এক ঘাটে পানি খায়, হিংস্র প্রাণীরা এক জায়গার মধ্যে চলাফেরা করে, রাত গভীর যত হোক না কেন, কিন্তু নারী পুরুষ কখনো তাদের মধ্যে ভয় ভীতির কোনো কাজ করতো না। কোনো দর্শন রাহাজারি মারামারি কাটাকাটি চিন্তায় গুম খুন কিছুই ছিল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছিল উমর ইবনে খাত্তাবের জিন্দেগি। উমর ইবনে খাত্তাব এরকম ভাবে সাইয়্যিদিনা উমর এইভাবে তার বার শাসনটাকে করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে কি হয়ে দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার। একটা নারী কখনো তার ঘর থেকে বের হইতে পারে না, সন্ধ্যা হইলে মানুষে টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে যাইতে পারে না, চিন্তাই করে। ঢাকা শহরে মানুষে উলিগুলিতে যাইতে পারে না চিন্তার কারণে। রোড অ্যাক্সিডেন্ট, রোডের মধ্যে মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে প্রতি রাত্রে। এই রোডের মধ্যে ডাকাতরা, কিছু সংখ্যক কুখ্যাত ডাকাতরা, সন্ত্রাসী করতেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু না না, ও সাইয়্যিদিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে এরকম কিছু ছিল না। আমেরিকা ইউরোপ থেকে যখন পশ্চিমারা কিছু সংখ্যক লোক, তারা একটা টিম গঠন করেছিলেন। কি গঠন করেছিলেন? একটা টিম গঠন করেছে যে ওমর ইবনে খাত্তাব কিভাবে তার রাষ্ট্রটাকে পরিচালনা করে। ধরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা ওমর কিভাবে দেশটাকে চালাই, তার দেশের মধ্যে এত উন্নত কেন? বিশ্বের মধ্যে 228টা রাষ্ট্র আছে, তোর মধ্যে সাইয়্যিদিনা ওমর 114টা রাষ্ট্রের তিনি হলেন শাসক। জোরে কোন সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব কিভাবে দেশটা চালাই। এই পশ্চিমারা যখন একটা টিম আসলেন, আইসা তাদেরকে মক্কা নগরীর মধ্যে, মদিনার মধ্যে উলিতে গুলিতে সব কিছু প্রদর্শন করলেন, দেখলেন। দেখা যা তারা বলতেছে এক আগন্তুক লোককে, হে ভাই, উমর ইবনে খাত্তাবের রাজপ্রাসাদটা কোথায়? সুবহানাল্লাহ। এই সাহাবী বলতেছে, তার বন্ধু বলতেছে, হে ভাই, উমর ইবনে খাত্তাবের তো কোনো রাজপ্রাসাদ নাই। রাজপ্রাসাদ না, উমর ইবনে খাত্তাবের রাজপ্রাসাদ নাই, তাহলে আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, কোথায় ওনাকে গিয়ে পাই? তখন ওই আগন্তুক ওই সাহাবী বললেন যে এখন সময় হচ্ছে 2টা 2:30 বাজে, এই কাইলুলার সময়। যান কোন মরুভূমির প্রান্তরে কোনো এক গাছের নিচে মনে হয় উনি শুয়ে খানা খাওয়ার পর কাইলুলা করতেছে। কোন সুবহানাল্লাহ। দুপুরে খানা খাওয়ার পরে একটু গড় দেওয়া, একটু কাইলুলা করা, এটা সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। উনি এই কথাটা বলে দিতেছেন আগন্তুকদেরকে, এই পশ্চিমা টিমকে, যে আপনি এখন 2টা 2:30 প্রায় এই টাইমের মধ্যে উনাকে দেখবেন কোনো এক মরুভূমি প্রান্তরে উনি কাইলুলা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আগন্তুক পশ্চিমা টিমগুলো ইহুদিরা, খ্রিস্টানরা ছিলেন। তারা গিয়া দেখে মরুভূমির প্রান্তরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইটকে বালিশ বানাইয়া, যে ইটের দিয়ে আমরা বিল্ডিং বানাই, আপনাদের মসজিদের কাজ চলছে দেখতেছি। যারা এই ইট দান করবে, একটা ইট দান করলে আল্লাহ তাআলা তার জান্নাতে একটা বাগান তৈরি করে দিবে। লাভ আছে না নাই আমার বন্ধুগণ? ওই টিম গিয়ে দেখে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইট মাথার মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। এরকম না? সুবহানাল্লাহ। দূর থেকে তারা দেখে, আস্তে আস্তে যায়। তারা খুব সতর্কতার সাথে, তাদের সাথে বডিগার্ড, পুলিশ, র্যাব,
বিমান বাহিনী, নৌবাহিনী, যত বাহিনী আছে সৈন্য সব তাদের সাথে বডিগার্ড হিসেবে, দেহরক্ষী হিসেবে আছে। কথা বলুন ঠিক কিনা? উমর ইবনে খাত্তাব সাইয়্যিদিনা উমর অর্ধ জগতের বাদশা, তার কাছে বডিগার্ড নাই, তার কোনো সিকিউরিটি নাই, তার কোনো খাদেম নাই, তার কোনো একটা ফরমাশকার নাই। কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা উমর ইবনে খাত্তাব বালিশকে ওই ইটকে বালিশ বানাইয়া, গাছের দুর্বাকে বিছানা বানাইয়া শুয়ে রইলেন। গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যেরকম না সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা এসেছেন, আমরা পশ্চিমা দেশ থেকে এসেছি, আপনার শাসন আমলটা আপনি কিভাবে করেন, কিভাবে পালন করেন? আপনার শাসন আমল এত সুন্দর, আপনার শাসন আমলের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, চুরি ডাকাতি ছিনতাই কিছুই নাই, দর্শন কিছুই নাই। কথা বলুন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশ কোথায় পড়ে রইল রে ভাই? এক নাফরমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নাফরমান। ওই নাফরমান 100 নারীকে, 100 যুবতী মেয়েকে দর্শন করে, চেন চুরি করে, সে মিষ্টি বিতরণ করে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে হিংস্র প্রাণীরা, পশু পাখিরা, বাঘ আর হরিণ এক গাটের মধ্যে পানি খায়। কোন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। তাকওয়া অর্জন করো, অর্জন করার মতো। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সাধারণ একজন এমপি সাহেব, সাধারণ একজন চেয়ারম্যান, সাধারণ একজন মেম্বার মাত্র গরিব দুঃখী মানুষের বিধবা মা বোনদের টাকা পয়সাটার লোভ সামলাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনি মাঠের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একটা ছেলে বকরি রাখালি করতেছে, বকরি রাখালি করে। উমর ইবনে খাত্তাব ছদ্মবেশে গিয়ে বলতেছে, এই ছেলে বাবু, তুমি যে বকরি রাখালি করতেছো, দিন দুপুর বেলা আমি অনেক ক্ষুধার্ত, তুমি এক কাজ করো, একটা বকরি থেকে আমাকে 1 গ্লাস দুধ তুমি দোহন করে দাও, আমি আমার তৃষ্ণাটা নিবারণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছেলেটা বলে, আপনি খেয়ে ভাই, আমি তো আপনাকে চিনি না, তবে আপনাকে আমি এই দুধ দেওয়ার মতো অধিকার আমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব বলতেছে, বাবু তুমি আর আমি তো, আর তো কেউ দেখবে না। ছেলেটা বলতেছে, এগুলির মালিক তো আমি না, এগুলির মালিক হলো আমার একজন মহাজন, উনি উনার মালিক। উনি যদি অনুমতি দিত তাহলে আমি আপনাকে খাওয়াইতে পারতাম, উনি তো অনুমতি আমি আনি নাই, আর তাই আপনাকে আমি আর দুধ খাওয়াইতে পারছি না। জোরে কোন সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব বলে, বাবু এখানে তুমি আর আমি কেউ দেখে নাই, একটু দুধ দহন করে দাও, আমি খেয়ে নেই, আমার তৃষ্ণা, আমি খুব ক্ষুধার্ত। অনেক কাকুতি বিনতি করার পর যুবক ছেলে ডাক দেয়, বলে, এ ভাই আগন্তুক, কে আপনি? আমি জানি না আপনি কে, আমি চিনি না, আমি আপনাকে কোনোদিন দেখি নাই। হে আগন্তুক, আপনি একটি কথা জেনে রাখুন, আমার মালিক আপনাকে দেখে নাই, আমাকে দেখে নাই, আপনাকে আমাকে আমার মালিকই দেখে নাই। এই বুটু ছাগলগুলোর মালিক হলেন আমার মালিক, এই আমার মালিক, আমার মহাজন আমাকে অনুমতি দেয় নাই, কিন্তু আমি তার থেকে যদি আমি দুধ আপনাকে খাওয়াই, আমি খাওয়াইতে পারবো। কিন্তু বাইরে কিন্তু এমন একজন দেখে, যে আল্লাহ আপনাকে আমাকে দেখে। সব কিছু আমার আল্লাহ আপনাকে দেখে না? এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া ওই ছেলেটাকে বুকে জড়াইয়া ধরে, হে ও রাখাল, তুমি আজকে আমার পরীক্ষায় পাশ করেছো। আমি সেই উমর ইবনে খাত্তাব, যিনি এই মক্কা মদিনার গভর্নর। জোরে কান সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব পরিচয় দিলেন, ছেলেটাকে জড়াইয়া ধরলেন। এই হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তারা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন। যেমন শাসক তেমন তার সার্গিত। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা অনেক সময় দেখি চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওদের থেকে বেশি ফাওয়ারি হয়ে যায় ওদের পিএস। ঠিক কিনা? একটা কাগজের লাগিয়ে দিলে, একটা কাগজ কোনো কিছু লাগে আনতে গেলে, আই হাই কি জানি এরা লাড হয়ে যায়।
কথা বলো ঠিক না? আমাদের জনসাধারণকে পাত্তাই দেয় না। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। তাকওয়ার একটা অর্থ বললাম, আরেকটা অর্থ হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূলকে ভালোবাসা। কেমন ভালোবাসা করতে হবে? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম খেও ডরি না। আল্লাহ রাসূলকে ভালোবাসতে আন্তরিক ভালোবাসা, কথা বলুন ঠিক কিনা? আন্তরিক ভালোবাসা কেমন ভালোবাসা ছিলেন? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম। কি ছিলেন? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম, কৃত দাস। সে ছিল হাবশা দেশের, ওই ইউরোপের। সে ছিল একদম কালো, তার পা হাত ছিল দেবদার মতো, এই মুতার মতো হাত পা ছিল, টুটগুলো বড় বড় ছিল। সে বেসরি ছিল, তাকে হাবশী বলা হতো। জোরে কোন সুবহানাল্লাহ। সে গোলামের মধ্যে নিকৃষ্ট কম দামি একটা গোলাম ছিল। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে একজন ইহুদির সাথে। ওই ইহুদি ব্যবসা করে আবু বকরের সাথে যৌথ ব্যবসা। কাপড়ের দোকান দিয়েছে। আবু বকর যখন সন্ধ্যা হলে কোরআন তেলাওয়াত করে দোকানটা খুলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, দেখুন সুবহানাল্লাহ। সেই ব্যবসার মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত দান করেন। যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে সন্ধ্যার পরে, মাগরিবের পরে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। পরের দিন কার ফালা? ইহুদি পরের দিন আয়া, লবডং ববডং শ্রী কৃষ্ণ রাম বোরা, এই গীতা পাঠ করে এই লবডং ববডং কৃষ্ণ কৃষ্ণ কইয়া সে আইসা দোকানটা খুলে। আর আবু বকরে কোরআন তেলাওয়াত দিয়া দোকান খুলে, আর এই ইহুদি আইসা তার লবডং ববডং কইরা সে তার দোকান খুলে। আবু বকর সিদ্দিক চিন্তা করলো, না, তার সাথে আমার এই ব্যবসা হতে পারে না, আমার সাথে তার এই ব্যবসা চলতে পারে না। ইহুদি, ভাই তুমি আমার টাকাটা দিলাও, আমার দিরহামগুলি দিলাও। তারা দুইজনে মিলিয়া 80 দিরহাম ছিল। 40 দিরহাম ভাগ কইরা তারা 2 বন্টন হয়ে গেল। 2 বন্টন হইয়া ওই ব্যবসাটা ইহুদিকে দিয়া আবু বকর দিরহামগুলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। কোন সুবহানাল্লাহ। গিয়া দেখে মরুভূমির প্রান্তরে একটা যুবককে এত শাস্তি দিচ্ছে। উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম বালুর মধ্যে, যেই গরম বালুর মধ্যে যদি ডিম রাখা হয় সেই ডিমটা সিদ্ধ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সৌদি আরবে আমি গিয়েছি ভাই, কিছুদিন আগে উমরা কইরা আসছি। জুতা ছাড়া রাস্তার মধ্যে বের হওয়া যায় না। যে সমস্ত হাজি সাহেবরা গেছে তারা বলতে পারবে, কথা বলুন ঠিক কিনা? এত উত্তপ্ত রৌদ্রের মধ্যে তার শরীরটাকে তারা চিরাইয়া রক্ত বের করে ওই মরুভূমির প্রান্তরে তাকে আকাশের দিকে উঠাচ্ছে। একবার পাহাড়ে উঠায়, আবার পাহাড় থেকে ছেড়ে দেয়, একবার পাহাড়ে উঠায়, আবার পাহাড় থেকে ছেড়ে দেয়। এইভাবে তাকে শাস্তি দেওয়া শুরু করলেন। আবু বকর সিদ্দিক এই শাস্তিটা দেখে তার কাছে গিয়ে পৌঁছলেন, গিয়ে বলতেছে, হ্যাঁ ভাই, তোমরা এই কালো লোকটাকে, এই গোলামটাকে কেন শাস্তি দিচ্ছ? ইহুদি বলতেছে, এই গোলামের মুখে দাদা কি শব্দ আসে? কি শব্দ বলে জানেন? সে বলতেছে, হকাল্লাহ 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 হকাল্লাহ, আল্লাহ সত্য আল্লাহ সত্য আল্লাহ সত্য। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ সত্য। সে আল্লাহর উপরই মানে নিচ্ছে, আল্লাহ সত্য এই কথা বলে। এই তার অপরাধ, এই অপরাধের শাস্তি তারা এরকম ভাবে দিচ্ছে। এই যুবকটাকে যখন তারা এরকম ভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম করা শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর রাখতে পারলেন নাই। তারা বললে, আবু বকর বলে, ইহুদি ভাই, এই গোলামটাকে আপনি কত দ্বারা খরিদ করেছেন? বলতেছে, আমি 24 দিরহাম দা খরিদ করেছি। নাও তোমার 24 দিরহাম। 24 দিরহাম দিয়ে দিলেন এবং গোলামটাকে খরিদ করে নিয়ে নিলেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখে একজন সাইল, তারা সে অনেকক্ষণ ধরে কিছুদিন যাবৎ সে ক্ষুধার্ত, তার কাছে হাত চাইলেন। বাকি 24 দিরহাম থেকে বাকি রইল 40 থেকে 24 গেলে কত থাকে? আর 16 দিরহাম। এই 16 দিরহাম ওই সাইলকে দিয়ে একবারে খালি হাত
একবারে কালি হাত হয়ে আমার নবীজির দরবারে ওই গোলাম বিলালকে নিয়ে আবু বকর সিদ্দিক উপস্থিত হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে আল্লাহ নবীর দরবারে খেদমতে হাজির হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আরেকটা খাদেম নিয়ে আসলাম, এই বিলালকে আমি আপনার সামনে ক্রয় কইরা আইনা এই গোলামকে আজাদ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খাদেম হিসেবে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করা শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার এই বিলাল হাবশী, কি বিলাল কত ভালোবাসে আমার নবীকে লক্ষ্য করুন। এ বিলাল সে গাঠুরি বেঁধে ফেলেছে, আর এই মক্কা নগরীতে থাকবে না, এই মদিনার প্রান্তরে আর থাকবে না, সে চলে যাবে। আবু বকর কি গিয়া বলে, আবু বকর ভাই, আবু বকর রে, তুমি আমাকে ছুটি দাও, আমি আর মদিনার প্রান্তরে থাকবো না। কেন রে ভাই তুমি থাকবে না? বাইরে এই দেশের মধ্যে আমার নবী নাই, যে হাবশী বিলাল আমি আজান দিতাম মসজিদে নববীর ছাদের উপরে মিনারে উঠে, এই মিনার থেকে যখন আজান দিতাম আমার দিনের নবী এই আজান শুনে আইসা মসজিদে নববীর মধ্যে ইমামতি করে নামাজ পড়াইতেন। যে আজান শুনলে আর আমার নবী আসে না ইমামতি করতে, আমি আর এই মসজিদের মধ্যে আজান দিতে চাই না। যে আজান দেওয়ার পর আমার হাবিবি মসজিদে ইমামতি করতে আসে না, এই আজান দেওয়ার আর আমার দরকার মনে করি না। সে যখন গাঠুরি বাইদা চলে যাচ্ছিলেন, আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই বিলাল, তুমি এত ভালোবাসো, আমরা কি নবীকে মহব্বত করি না? আমরা তো নবীকে মহব্বত করি, তুমি থাকো। এই কথা শুনলেন না, সে চলে গেলেন। সে যখন হাবশা দেশে চলে গেলেন, হাবশা দেশে 4-5 মাস চলে গিয়েছিল। হঠাৎ করে সে স্বপ্নে দেখে বিলাল রে, আল্লাহ নবী তার সামনে আইসা ডাক দিতেছে, বিলাল, ইয়া বিলাল, কতদিন হয়ে গেল রে তোমার মধুর সুরের আজান শুনি না। কন্যা সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার সাথে সাথে বিলাল চলে আসলেন মদিনায়। সুবহানাল্লাহ। আয়েশা রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছে। নবীর কাছে আয়েশা সালাম দিয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আপনার গোলাম বিলাল হাবশী গোলাম এসে গেছি। কি কথোপকথন দুইজনের মধ্যে হয়েছে রে ভাই। বিলাল গিয়া যখন মিনারার মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন এই আল্লাহু আকবার বিলালের ডাক দিলেন, সঙ্গে সঙ্গে সারাটা মদিনা নিস্তব্ধ হয়ে গেল। যে দাঁড়ায় রইলেন দাঁড়াইয়া, যে বসেছিলেন বসা, যে শুয়া ছিলেন সে শুয়া, নিস্তব্ধ হয়ে গেল। এত মধুময় সুর হঠাৎ করে কোথায় থেকে আসলো? এটা তো বিলালের আজানের মতো। সুবহানাল্লাহ। কেউ কি জানে, কেউ কি জানে বিলাল যে আয়েশা পড়ছে, উঠো 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 বিলাল, মিনারেতে যাই, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওমার বাবা চাচারা, এই গজল শুনছেন না আপনারা? শুনছেন না ছোট সময়? কথা বলুন ঠিক কিনা? এখন আধুনিক গজল এসে গেছে, এই গজলগুলো তলে পড়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই গজলগুলো মধুর হয়ে থাকবে। কথা বলুন ঠিক কিনা? উঠো 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 বিলাল, সময় বয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। কথা বলো ঠিক কিনা? বিলাল যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ বলার সাথে সাথে মানুষ ঘর থেকে বের হয়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
এই শব্দটা বলার সাথে সাথে মানুষ পুরুষ ও মহিলা সবাই দৌড়াইয়া মসজিদে মিনারার মধ্যে আসতে থাকলেন। হাইয়া আলাস সালাহ যখন বললেন, সমস্ত মানুষ মক্কা মদিনা সমস্ত এসে মসজিদে নববীকে বের করলেন। মসজিদে নববীর পাশে আইসা দেখে বিলাল আইসা পড়ছে। সেই আসলেই সেই বিলাল, কথা বলুন ঠিক কিনা? এই বিলাল নবীজির রওজার পাশে যখন আইসা দাঁড়ালেন, আজান দিয়া রওজার পাশে আইসা দাঁড়ালেন, দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার হাবশী গোলাম আজান দিয়েছি, আপনি কি এখন আসবেন না? মসজিদের মিনারায় আপনি নামাজ পড়াতেন, আপনি কি আসবেন না মসজিদে নববীর মেহরাবে নামাজ পড়াতেন? সুবহানাল্লাহ। হাসান হুসাইন দৌড়াইয়া আইসা বলে, বিলাল, বিলাল রে, ও নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, এতদিন কোথায় ছিলে রে? এতদিন কোথায় ছিলে? জড়াইয়া ধরে খাদে, বলে, ও মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, আমার আম্মা আপনার কথা বারবার বলে, আমার আম্মা আপনার কণ্ঠ শুনে বেহুশ হয়ে যাচ্ছে। আজকে যদি রাসূল দুনিয়াতে থাকতো তাহলে নামাজ পড়াইতে আসতো। কথা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারা আমার, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আল্লাহকে ভয় করো ভয় করার মতো প্রকৃত মুসলমান না হইয়া কবর দেশে যাইও না। এই কবর দেশের সামান তৈরি করে আপনি আমি কবরে যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর হক রাসূলের ভালোবাসা এবং কবরের সামান তৈরি করে যাওয়ার মতো তৌফিক দান করুক। সবাই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।